ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। বুধবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পরপরই ভালুকা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ নজরুলকে ধরতে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে নজরুল স্বীকার করে পারিবারিক কলহ ও আক্রোশ থেকে বড় ভাইয়ের স্ত্রী ময়না বেগমকে হত্যার পরিকল্পনা করেছে। রবিবার বিকেল থেকে পরিকল্পনার অংশ হিসেবে মধ্যরাতে প্রথমে ময়নাকে মুখ চেপে ধরে হত্যা করে পরে তার শিশুকন্যা রাইসা ও শিশুপুত্র নীরবকে গলা কেটে হত্যা করে। হত্যার পর বারান্দায় ঘুমিয়ে থাকে এবং সকালে পালিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, নজরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শেষ পর্যন্ত আমরা যখন তাকে ট্রেস আউট করি তখন সে গাজীপুরের একটা এলাকায় ছিল। তারপর থেকে আর তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। তখন আমাদের যে ইন্টেলিজেন্স আছে, আমাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে অবশেষে তাকে আমরা জয়দেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে আমরা ওখান থেকে আমরা তাকে ধরি এবং পরবর্তীতে সেখান থেকে ধরে আমরা থানাতে নিয়ে আসি। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সে জিজ্ঞাসাবাদে সে জানায় মূলত তার আক্রোশের কারণে সে হত্যাকাণ্ডটি করেছে এবং তার যে পাস্ট হিস্ট্রি আমরা অ্যানালাইসিস করে দেখি, তার একটা মানসিক সে সাইকো টাইপের একটা মানুষ। যে তার মা যখন মারা যায় এর 4 দিনের পরে থেকে সে বিভিন্ন প্ল্যাটফর্মে সে ঘোরাফেরা করে, নিজের মতো একটা ফ্রি লাইফ একটা লিড করে। এটা তার কোনোই নাই, মানে নিজের প্রতি কোনো কন্ট্রোল ছিল না। এবং এর আগে সে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করেছে যেগুলো রিপোর্টেড কেস না, এবং সে খুবই কথা কম বলে। এবং গতকাল তাকে আমরা জিজ্ঞাসাবাদে সে জানে সে 164 করবে, আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সে দিবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।